নোংরামি করতে এদের ভালো লাগে বেশ, সত্যি কথা বলতে গেলে ঠুকে দেবে কেস। মাথার জিনিস মাথায় থাকবে, পায়ে থাকবে চটি। আরে মাথার জিনিস মাথায় থাকবে, পায়ে থাকবে চটি। মিথ্যে কেসের হুমকি দিলে বেঁকিয়ে দেব ঘটি। So welcome back to my channel. I'm using Re. তো আজকে আমি কথা বলবো আমাদের বিশ্ব ন্যাকা কাপল তিথি তুষারকে নিয়ে। বেল আইকন তাকে টুমকুর বাজিয়ে দাও। তোমার নাম টি, তোমার নাম তুষার, হাতে তুষার। এগুলো ঠিক কি ধরনের ন্যাকামি ভাই? অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও 5 বছরের বাচ্চার মতো করে কেন কথা বলে? আমি জানি না, আমি কিছু জানি না। ফর এক্সাম্পল, আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো। এই সিম্পল সেন্টেন্সটা তিথি এইভাবে বলে, বাবু বাবু আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো। এই ন্যাকামিটা কিসের জন্য ভাই? আরে ভাই কি হয়েছে? তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। কি তিথি ম্যাচিওর নয়? কি বললি আরেকবার বল। ওর ম্যাচুরিটি একদম হয়নি, ও ম্যাচিওর নয়। না না, তোমার তিথি একদম ম্যাচিওর না, একেবারে ইম্যাচিওর। বাট ম্যাচিওর না হওয়া সত্ত্বেও এই সমস্ত হাওয়াসি মার্কা সিনগুলো কি করে করে সেটাই আমি বুঝতে পারছি না গো। তিথিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়। তিথিদি খুবই বাচ্চা। যে সত্যিকারের ইম্যাচিওর হবে তার কথাবার্তার সাথে ব্যবহারেও ইম্যাচিউরিটি থাকবে। বাট তিথি কথা বলার সময় জানো বাবু কি হয়েছে, আজকে আমাকে মদে কামড়ে নিয়েছে। বাট ওই সব সিনের সময় আশিক বানায়া, আশিক বানায়া, উফ কি রোম্যান্স, কি দিচ্ছ। So here I present our motivational speaker তিথিয়া তুষার। কি বলবো, ইউটিউবে অনেক রকমই দেখতে পাচ্ছি মানুষ ভিউজের জন্য অনেক কিছু করছে, বাট সেটা করো না, পজিটিভ ওয়েতে চলো। আমাদের তো তিথি আর তুষারকে দেখে শেখা উচিত কি করে এইরকম পবিত্র কাজ করে ভিউজ আনতে হয়। আহা হা হা, জিভ দিয়ে গোটা গাছ আটিয়ে কতই না পবিত্র কাজ করিলে বন্ধু। এত পবিত্র ভিডিও দেখার পর আমার চক্ষুগুলোকে খুলিয়া গঙ্গা জলে ধুতে হইবে। তো আমাদের গুণধর তিথি তুষারের আরো কিছু মহান কার্যকলাপ দেখে নেওয়া যাক। গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। চ্যানেলের নাম আইরনিক অংশু। অকারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে। আরে বাস, তিথি তুষার তো আলাদা লেভেলে পৌঁছে গেছে দেখছি। এখন আবার ধরে ধরে স্ট্রাইক মারছে সামান্য রোস্টিং এর জন্য। ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজের একটা রোস্ট নিতে পারে না। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো। তো ব্যাপারটা হচ্ছে আইরনিক অংশু তিথি তুষারকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিল, বাট তিথি তুষার সেটা না নিতে পেরে সোজা স্ট্রাইক মেরে দিয়েছে। একটা 1 লাখের উপরে চ্যানেলকে স্ট্রাইক মারছে। বাহ, বাই দ্য ওয়ে তিথি তুষার, তোরাই একটা সময় বলেছিলিস না যে তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই, টেক লাভ ফ্রম আস। বিশাল লাভ তোমাদের। আইরনিক অংশু চ্যানেলে তোমাদের লাভ বাইট দেখতে পাচ্ছি তো। কিন্তু মা বাবাদের নিয়ে কোনো কথা বলে ডিরেক্ট স্ট্রাইক মারবো। বাট তোদের মা বাবাকে নিয়ে এই ছেলেটা তো কোনো খারাপ কথা বলেনি, নোংরা গালাগালিও দেয়নি। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। আমি তো এই ভিডিওর মধ্যে কোনো খারাপ ওয়ার্ড খুঁজে পেলাম না, তাহলে কিসের জন্য ওকে স্ট্রাইক মারলি? ও তো তোদের মাকে কাকিমা বলে সম্বোধন করেছে, বাট তোরা তোদের মাকে কতটা সম্মান করিস সেটা দেখে নেওয়া যাক। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ও হাতি? তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? তাহলে জিমে ভর্তি করে দেবে। আমি নিজের মাকে নিজেরাই হাতি বলছে। বাহ, এটা নাকি আবার প্র্যাঙ্ক? কিসের প্র্যাঙ্ক এটা? তুমিও বললে আমাকে হাতি লাগছে। প্রথমে নিজের মাকে যা নয় তাই বলে ইনসাল্ট করবে গোটা দুনিয়ার সামনে, তারপর যেই মা কাঁদতে শুরু করবে অমনি সেটা নিয়ে মজাও করবে। কাঁদছে, দেখো মুখটা দেখো মায়ের একবার। এ আবার কাঁদছে কেন? কাঁদছে কেন? বাবা, দারুণ ব্যাপার। প্রথমে নিজের মাকে খারাপ খারাপ কথা বলে মায়ের চোখে জল ফেলাবে, দেন ব্যাপারটা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবে তখন ইটস আ প্র্যাঙ্ক, ইটস আ প্র্যাঙ্ক, ওই দেখো ক্যামেরা বলে নাটকও করবে। ওই দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। তোদের মা বাবাকে অন্য লোক আর কি অসম্মান করবে? তোরা নিজেরাই তো তাদেরকে হাসির খোরাক বানিয়েছিস। তোরা দুঃখ পাসনি, আমরা দুঃখ পেয়েছি তোদের কথাতে। মায়ের উপর এইসব নোংরা প্র্যাঙ্ক করার সময় মনে থাকে না? মায়ের চোখের জল ফেলানোর সময় মনে থাকে না? প্র্যাঙ্কের নামে নিজের মাকে ইউজ করার সময় মনে থাকে না? আর মাকে নিয়ে কিছু বললেই স্ট্রাইক মারতে আসছো। বাহ, চমৎকার। আইরনিক অংশু তোদের মাকে কোনো খারাপ কথা বলেনি, বরং তোরা ক্যামেরা অন করে নিজের মাকে কার্টুন বলে কষ্ট দিয়েছিস। খারাপটা লাগছে তোমাদের দেখে
মনে দুটো কার্টুন হাঁটছে। প্র্যাঙ্কের নামে এই সমস্ত করে বেড়াবে তার বেলা ভালো, বাট কিছু বললেই অমনি স্ট্রাইক। তাছাড়া স্ট্রাইক তখনই দেওয়া উচিত যখন তোদের ভিডিও কেউ রি-আপলোড করবে, বাট রোস্টিং এর জন্য তোরা এইভাবে স্ট্রাইক মারতে পারিস না। আমি যখন একদম ছোট ক্রিয়েটার ছিলাম তখন প্রীতম জেফার ক্ষমতার অপব্যবহার করে আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছিল। পরপর দুটো স্ট্রাইক মেরে আমার চ্যানেলের ক্ষতি করতে চেয়েছিল ওরা। তাই আমি বুঝি অকারণে কেউ স্ট্রাইক মারলে কতটা কষ্ট হয়। তাই জন্য কোনো নিরপরাধ মানুষের সাথে অন্যায় হলে আমি কথা বলি। যেমন এই ছেলেটার ভিডিওতে স্ট্রাইক এসেছিল, কেউ কথা না বললেও আমি কথা বলেছিলাম। এই মেয়েটার ইউটিউব চ্যানেলে একজন স্ট্রাইক মেরেছিল, আমি তখন তার হয়ে কথা বলেছিলাম, কারণ আমি জানতাম ওরা কোনো খারাপ কাজ করেনি। আর এই ছেলেটার ভিডিও আমি চেক করেছি, ওর ভিডিওতে খারাপ কিছুই দেখিনি। ও তোদের যেটুকু ভিডিও ক্লিপ ব্যবহার করেছে সেটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? কেস করবে? কিসের ভিত্তিতে কেস করবে? বাই দ্য ওয়ে তিথি তুষার, তোরা নিজেদের ভিডিওগুলো একবার দেখেছিস তো? তোরা আবার কোন মুখে অন্যদের নামে কেস করতে যাবি? এই যে দেখছি সেকেন্ড প্রীতম জেফার, দুজনের মধ্যে বিশাল মিল খুঁজে পাচ্ছি। গুরুকে জানাই প্রণাম। জেফার প্রথমে মহান সাজার জন্য বলতো রোস্টাররা ওকে রোস্ট করলে নাকি ওর ভালো লাগে। তো তোমরা যদি আমাকে নিয়ে সমালোচনা করো সেটা আমার খুব ভালো লাগে, কারণ আমি বুঝতে পারি আমি ভুল করছি না ঠিক করছি। আর আমি যেই জেফারকে রোস্ট করলাম অমনি দুটো চ্যানেল থেকে আমাকে স্ট্রাইক মারলো। তিথি তুষারও কিন্তু সেই পথেই হেঁটেছে। প্রথমে বলল লটস অফ লাভ ফ্রম আস, বাট ওদের ন্যাকামি নিয়ে রোস্ট করতেই তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। গুরুকে জানাই প্রণাম। জেফার নিজের মায়ের উপর প্র্যাঙ্ক করে নিজের মাকে খারাপ খারাপ কথা বলে কাঁদায়। তারপর নাটক শেষ হলে বলে যে ইটস আ প্র্যাঙ্ক, ইটস আ প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক করছি। আর তিথি তুষারও ঠিক সেটাই করে, প্র্যাঙ্কের নামে নিজের মাকে খারাপ খারাপ কথা বলে কাঁদায়। গুরুকে জানাই প্রণাম। প্রীতম জেফার কন্টেন্টের নামে এই সমস্ত নোংরামি করে বেরিয়েছে, আর এরাও কিন্তু ঠিক সেটাই করে। প্রীতম জেফার নিজেরা নোংরামি করে আবার অন্যান্য মানুষের নামে কেস করে বেরিয়েছে। তোরাও কিন্তু সেই পথেই হাঁটছিস। গুরুকে জানাই প্রণাম। জেফার যেমন অন্য মানুষের ক্ষতি করে, অন্য মানুষের উপর অত্যাচার করে ঠাকুরের ভজন গেয়ে সতী সাজে, তোরাও কিন্তু সেই পথেই এগোচ্ছিস। একটা নিরপরাধ ছেলে চ্যানেলে স্ট্রাইক মেরে তাকে কেসের হুমকি দিয়ে ঠাকুরের ভজন গাইছো? পুরো জেফারের পথেই তো যাচ্ছ মামু। মানে এটা একটা সত্যিকারের আমার কাছে বড় পাওনা যে আমাকে মনে করেছে যে আমি যে পথে হাঁটছি সেই পথে হাঁটলে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে। জেফারের মতো মানুষকে দেখে ইন্সপায়ার হওয়ার থেকে গু খেয়ে পাগল হয়ে যাওয়া অনেক ভালো। এখানে মেন নাটের গুরু হলো জেফার, ওকে দেখেই সবাই মিথ্যে কেস করার সাহসটা পাচ্ছে। বাট কারণ নামে মিথ্যে কেস করলে ঠিক কি কি হয় সেটা জেফার দিদি হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। একদম একদম। তাই জন্য বলছি জেফারের পথ অনুসরণ করো না। খারাপ মানুষকে অনুসরণ করলে তোমার সাথে খারাপই হবে, ভালো মানুষকে অনুসরণ করো, তোমার সাথে অবশ্যই ভালো হবে। ঠিক বলেছো দিদি ভাই। আজ থেকে ঠিক 1.5 বছর আগে জেফার আমার নামে মিথ্যে কেস করেছিল। তারপর যেই ওকে প্রুফ সমেত এক্সপোজ করেছিলাম অমনি নানা রকম ছলাকলা করে আমার পায়ে পথে পড়ে ভিডিওগুলো প্রাইভেট করার রিকোয়েস্ট করছিল। কারণ ভিডিওতে সত্যি কথাগুলো তুলে ধরেছিলাম, ওদের শাড়ি সেল হচ্ছিল না, মানুষ ওদেরকে বয়কট করছিল। তাই শুধুমাত্র মানবিকতার খাতিরে ভিডিওগুলো প্রাইভেট করেছি বলে আজ ব্যবসাটা দাঁড় করাতে পেরেছে। দয়া করেছি ওদের উপর, না হলে মানুষ তো ওদের বয়কট করছিল, ওদের হাল খারাপ হয়ে গিয়েছিল মিথ্যে কেস করার জন্য। তাই শুধুমাত্র হিরো সাজার জন্য কারোর নামে কেস করে দিলাম আর হিরো হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু সেরকম না। তোদের এখন টাকা হয়েছে, টাকার জোরে কারোর নামে হয়তো মিথ্যে কেস ঠুকে দিলি আর কেস হয়েও গেল। বাট তারপরের ঘটনা তো তোমরা জানো না শোনা, তাই একটু জানিয়ে দিই। তুমি এর নামে কেস করছো তার মানে এই না যে শুধুমাত্র এর ভিডিওগুলোই প্লে করা হবে কোর্টে। তোমার এই সমস্ত নোংরা ভিডিওগুলোও কিন্তু প্লে করা হবে সবার সামনে। কোর্টে সব ওয়েল এডুকেটেড পারসন থাকে, তারা যদি তোদের এই সমস্ত চাটাচাটির ভিডিও দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছিস? সবার সামনে তোদের মাথা একেবারে হেট হয়ে যাবে। তাই তোরা যেটা ভাবছিস যে কেস করলাম, একটা নিরপরাধ ছেলেকে ফাঁসিয়ে রাতারাতি হিরো হয়ে গেলাম, ব্যাস এখানেই সবকিছু শেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই জন্য বলছি মিথ্যে কেস করাটা কোনো বাহাদুরি না। ওই জেফার মিথ্যে কেস করে অনেক গরিব মানুষের উপর অত্যাচার করেছে। ও ভেবেছিল আমার উপর অত্যাচার করে আমাকে ওদের পায়ের তলায় রাখবে, বাট জীবনে ভাবতে পারিনি আমি ক্ষমা না চেয়ে কেসটা লড়বো। কেন ক্ষমা চাইবো বলো তো? আমি তো কোনো অন্যায় করিনি। জেফার আর তার হাজবেন্ড মেলে শুধুমাত্র আমাকে জব্দ করার জন্য আমার উপর অনেক মানসিক অত্যাচার করেছে। কি জেফার দি সব বলবো নাকি? এই রে প্যান্টে হেগে ফেললে এটা শুনে? চাপ নিও না, আমি এখানে কিছুই বলবো না, যা বলার কোর্টে বলবো। সব লজিক সব প্রমাণ এখানে রিভিল করে দিলে হয়? তোমাদের এগেইনস্টে যা যা সব প্রমাণ আছে না, কেস পুরো জমে ক্ষীর হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে প্রুফ সমেত যেভাবে এক্সপোজ করেছিলাম সেটা আশা করি মনে আছে। একটা ছোট্ট ভিডিও বানিয়ে যদি ওই হাল করি তাহলে ভাবো কোর্টের জন্য কি
কি প্রমাণ তুলে রেখেছি। সবকিছুর হিসেব কোর্টে হবে। মিথ্যে কেস যখন করেছো, ঠেলাটাও এবার তোমাকেই সামলাতে হবে। ওই নোংরা জেফার আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার উপর অনেক টর্চার করেছে। আমি ওই সেম জিনিস অন্য কারোর সাথে হতে দেব না। কোনো নিরপরাধ মানুষকে মিথ্যে কেসে কিছুতেই ফাঁসাতে দেব না। তাই সবশেষে তিথি তুষারকে একটাই কথা বলবো, তোমাদেরকে কেউ যদি গালাগালি দিত, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো, তখন আমি তাকে সাপোর্ট করতাম না। বাট আইরনিক অংশ এমন কিছুই করেনি, এমন কিছুই বলেনি তাই যে তোমরা তার নামে কেস করবে। কারোর নামে মিথ্যে কেস করাটা কোনো মজার ব্যাপার না। অন্যদের কাছে মজার ব্যাপার হলেও আমার কাছে না, কারণ আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছে শুধুমাত্র ওই জেফারের জন্য। যখন কারোর নামে কেস হয়, থানা পুলিশের চক্কর তো আছেই, তার সাথে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনদের টর্চারও থাকে। তুমি অপরাধ করেছো নাকি করোনি সেটা ওরা বুঝবে না, তোমার নামে কেস হচ্ছে মানে তুমিই ক্রিমিনাল, সেটাই ওরা ধরে নেবে। তো সেই সময় দাঁড়িয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে যে পরিমাণ টর্চার সহ্য করতে হয়েছে, যে পরিমাণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তা সব কল্পনার বাইরে। কোনো অন্যায় না করে সবকিছু আমাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে শুধুমাত্র ওই জেফারের জন্য। প্রীতম জেফার আমার উপর আরো নানা রকম টর্চার করেছে, আর এত সব টর্চার করার মেন উদ্দেশ্য ছিল আমার মাথা ঝোকানো, বাট সেটা আমি করিনি। এই মাথা কেটে যাবে, তবু ওই শয়তানদের কাছে এই মাথা কোনোদিন ঝুঁকবে না। অন্য মানুষের ক্ষতি করে তুমি বেঁচে যেতে পারো, কিন্তু রিকে বিনা কারণে কষ্ট দিয়ে তুমি ছাড় পাবে না। কেস যখন করেছো তোমাকে লড়তেই হবে। এবারে তুমি হাড়ে হাড়ে টের পাবে মিথ্যে কেস করলে ঠিক পরিণাম কি হয়। তো যাই হোক, সবশেষে তিথি তুষারকে আমি একটাই কথা বলবো, তোমরা আইরনিক অংশ চ্যানেল থেকে স্ট্রাইকটা রিমুভ করে নাও। সোশ্যাল মিডিয়াতে নিজেরা এই সমস্ত নোংরামি করে বেড়াবে আর কেউ কিছু বললেই স্ট্রাইক মারবে, এটা কেমন কথা? যদি কারো রোস্টিং নিয়ে প্রবলেম হয় তাকে লজিক্যালি রিপ্লাই দাও, বাট এভাবে স্ট্রাইক মেরো না আর কেসের হুমকি দিতে এসো না। সো গাইজ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।